বিষয় হলো এই নবীর ব্যাপারে যখন সন্তান পেয়ে গেলেন তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করার সময় তখন আর মহিলা বলে না, তখন একই মহিলার ক্ষেত্রে জাওজা বলছেন যে ফাস্তাজাবনা লাহু ওয়া ওয়াহাবনা লাহু ইয়াহইয়া ওয়া আসলাহনা লাহু যাওজা, আমি তার স্ত্রীকে সংশোধন করে দিয়েছি। এখানে এসে স্ত্রী বললেন, আগে বললেন নারী, পার্থক্য এটি কি? তো মুফাসসিরগণ তাফসীর বিশেষজ্ঞগণ বলেছেন যে যতদিন বাচ্চা না হয়েছে ততদিন স্বামী স্ত্রী হিসেবে তাদের মধ্যে একটা বোঝাপড়ার গরমিল ছিল। বাচ্চা হচ্ছে না, বন্ধা, সন্তান চায় স্বামী হিসাবে, স্ত্রীর হচ্ছে না। তো এই যে একটা গরমিল ছিল, একটু দূরত্ব বা স্বামী স্ত্রী সুলভ যে আপনার দূরত্ব থাকতে পারে, যতটুকু গ্রহণযোগ্যতার লেভেল নবী শানেও যেটা যায়, স্বামী স্ত্রী সব মানে হিসাবে যতটুকু হতে পারে, এতটুকুর ভিত্তিতে ইমরাআ শব্দ আল্লাহ ব্যবহার করেছেন। আর যখনই সন্তান হয়ে গেছে তখন এমন একটা হৃদ্যতাপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে যে এখন জাওজা বলেছেন। এখানে আবার কেউ এই প্রশংসা না টেনে আনে যে তাহলে কি সন্তান না হলে কি স্ত্রীকে দোষারোপ করা যাবে কিনা। তিনি দোষারোপ করেছেন এটা কিন্তু প্রমাণিত না। এটা জাস্ট একটা ধারণা। দোষারোপ করেছেন সেটাও ধারণা